আপনি যদি সুখী জীবনযাপন করতে চান তাহলে এটিকে লক্ষ্য হিসেবে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে। তো আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করছি। তো ইদানিং আমার একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে হয়, কারণ আমার মেয়ের আগে স্কুল ছিল সকাল 11টায়। তো যেহেতু এবছর ক্লাস 5-এ উঠেছে, তো ক্লাস 5 আর 8 ওদের একদম সকালের যে শিফটে ক্লাস শুরু হয়, ওদের সাথেই ক্লাস শুরু হয় 8:30 থেকে। তো এখন একদম সকালে উঠেই ওকে আমি খাবার খাইয়ে রেডি করে স্কুলে নিয়ে যাই। তারপর এসে ওর বাবা খেয়ে চলে যায়। তারপর আবার ছোট মেয়েকে মানে ঘুম থেকে উঠে যায়, ওকে খাওয়াতে হয়। তো তার মধ্যে আমার রান্নাটা মানে শুরু করে দিতে হয়। আর ওর 12:30টায় স্কুল ছুটি হয়ে যায়। তারপরে এসে আবার গোসল দিয়ে আরবি পড়তে যায়। সেখান থেকে আবার কোচিং চলে যায়। তো আমার আসলে খুবই দৌড়ের উপরে থাকতে হয়। তো 12টার ভিতরেই আমার রান্নাটা বলতে গেলে শেষ করতে হয়। তো আমি আজকে পাবদা মাছ দিয়ে আলু আর বেগুন রান্না করব। আর মূলা শাক এনেছিল কিছু। মূলা শাকের সাথে মূলাগুলা মোটামুটি ভালোই বড় ছিল। আমি কখনোই এভাবে মানে মূলাগুলো একটু বড় থাকলে আমি ফেলে দিই না। দেখা যায় ওটার সাথে একটু আলু দিয়ে, বেশি করে চিংড়ি মাছ দিয়ে মানে বা অনেক সময় ছোট মাছ যদি থাকে, ট্যাংরা মাছ, এগুলো দিয়েও রান্না করে ফেলি, মজাই হয়। তো আমার মতো যারা আসলে এই মূলাগুলো ফেলে দেন না, তারা তো জানেন খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না। তো আমি এখানে বেগুন আর আলুটা একটু মশলার সাথে কষিয়ে নিলাম। আর এখন পাবদা মাছগুলো দিয়ে দিলাম। তো পাবদা মাছটা দিয়ে আসলে আমি বেশি সময় আর কষালাম না। বেশি নাড়াচাড়া করলে দেখা যায় মাছটা কিন্তু ভেঙে যায়, যেহেতু একদমই পাতলা নরম। আর এখন এখানে আমি মূলাগুলো একটু ভালো করে কষিয়ে নিলাম। দেখেন অনেকগুলো মূলা হয়েছিল। তো আমি এর মধ্যে এখন আলুগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটা আরও কিছুটা সময় কষাবো। কষানোর পরে ঝোল দিয়ে দেব। আর পরে আমি উঠানোর আগে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেব। তো যাই হোক, এভাবে আমি 2 পাশে 2টা রান্না বসিয়ে দিলাম। আর এদিকে দেখা যায় আমার পাবদা মাছটা কিন্তু হয়ে গেছে। আমি এর মধ্যে এখন কিছুটা মানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তো আসলে আজকে যে টপিকে কথা বলতেছিলাম, যে আপনি যদি সুখী জীবনযাপন করতে চান তাহলে এটা একদম মানে লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। কারণ আমরা দেখা যায় অনেক সময় মানে কিছু কিছু জিনিস নিয়ে খুব বেশি আক্ষেপ করি যে না, একজনের ওই জিনিসটা আছে, আমার এই জিনিসটা নেই। বা আমাদের লাইফে মানে কিছু কিছু মানুষকে আমরা এত বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি যে পরবর্তীতে সেই কারণে কিন্তু আমাদের আফসোস করতে হয় বা নিজেদের মন মানসিকতা নষ্ট করে ফেলি যখন সেই গুরুত্বপূর্ণ মানে বেশি গুরুত্ব দেওয়া মানুষটা যখন কষ্ট দিয়ে ফেলে তখন। তো আমার মনে হয় লাইফে একদম সব কিছুই আসলে মেনটেন করে চলতে হয়। তারপরও আছে না যে নিজের কিছু আপন মানুষ বা নিজের সংসার, খুব বেশি কাছের যারা, তারা ছাড়া আমার মনে হয় অত বেশি কাউকে গুরুত্ব দেওয়া ঠিক না। হ্যাঁ, আত্মীয়স্বজন সবকিছুই থাকবে। তো ঐরকম কিন্তু খুব বেশি যে গুরুত্ব দিতে হবে ওরকম কিছু মানুষ থাকে না, ওগুলো আসলে আমার মনে হয় করা ঠিক না। বা আমার যেটুকু আছে সেটুকু নিয়েই আমার মনে হয় আলহামদুলিল্লাহ বলা উচিত। তো আজকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করে ফেললাম। আর এখানে আমি একটু সিম ভর্তা করলাম। তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।